হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন। সে সাথে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি সম্পূর্ণ সত্য। আর এই ঘটনাটা বিশ্বাস করে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলুন। রাত তখন প্রায় 3:30। বাস থামলো আমার গন্তব্যস্থলে। না, ঠিক গন্তব্যস্থল বললে ভুল হবে। এখনো প্রায় 20 মিনিটের পায়ে হাঁটা পথ পাড়ি দিলে আমার বাড়ি। বাস থেকে নেমে পড়লাম। আমার সঙ্গে আরেকজন যাত্রীও নামলো, কিন্তু তার গন্তব্য পথ আমার পথের ঠিক উল্টো দিকে। যাই হোক, দুটি ব্যাগ একটি হাতে ও অপরটি কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম। মাত্র তো মিনিট 20-এর পথ। দেখতে দেখতে পার হয়ে যাব। মিনিট দুয়ের মধ্যেই পিচ ঢালা মেন রোড অতিক্রম করে বাড়ির পথের মাটির রাস্তায় নেমে এলাম। দূরবর্তী ল্যাম্পপোস্টগুলোর ক্ষীণ আলোয় পথ চলতে অসুবিধা হচ্ছিল না। মেঠো পথ, দুপাশে অগণিত গাছপালায় আচ্ছাদিত। একা একা হাঁটছি, তাই বলে মনে কোনো ভয় নেই। আমার চিরপরিচিত পথ। ছোট থেকে বড় হয়েছে এই পথগুলি চলতে চলতে। মিনিট 5 হাঁটার পর মনে হলো আমাকে কেউ একজন অনুসরণ করছে। হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পিছনে কেউ আছে। এই প্রথম মনের ভিতর কিছুটা ভয় অনুভব করলাম। এত রাতে কে আমার পিছু নেবে? মনে কিছুটা সাহস সঞ্চয় করে পিছু তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। মনের ভয়টা যেন 1000 গুণ বেড়ে গেল। আমার যেন পা চলতে চাইছে না। কোনো অদৃশ্য শক্তি মনে হয় পায়ে পাথর বেঁধে দিল। 20 মিনিটের পথ প্রায় 40 মিনিট হেঁটেছি, তবুও পথের শেষ নেই। হঠাৎ করে মনে পড়ল আমার মোবাইলে অডিও সূরা ইয়াসিন আছে, তা জোরে চালিয়ে দিব। কিন্তু পকেট থেকে মোবাইল নিয়ে দেখি মোবাইলে চার্জ নেই। মোবাইলটা বন্ধ হয়ে আছে। অনেক চেষ্টা করেও মোবাইলটা আর চালু করতে পারলাম না। ঠিক তখনই কানে ভেসে এলো তীক্ষ্ণ কান্নার শব্দ। কেউ একজন যেন খুব করুণ সুরে কাঁদছে, যেন 1000 বছরের লুকিয়ে রাখা কষ্ট উজাড় করে বের করে দিচ্ছে করুণ কান্নার শব্দে। ক্রমেই কান্নার শব্দ বাড়তে লাগলো। মনে হলো ক্রমেই তা আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমি ফেঁসে গেছি কোনো অপশক্তি বা দুষ্ট আত্মার মায়াজালে। তখন আমার মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। মা বাবার কথা মনে পড়ে গেল। তারা বলেন বিপদে ধৈর্য হারাতে নেই। এইদিকে সেই অশুভ মায়া কান্না ক্রমেই আমাকে গ্রাস করে ফেলেছে। না, আমি এত সহজে হার মানব না। আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আয়াতুল কুরসি পরে মাটিতে একটি বৃত্ত এঁকে বৃত্তর ভিতর বসে রইলাম। কান্নার সেই করুণ শব্দ থেমে গেল। আমি বৃত্তের মাঝে বসে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। মনে হচ্ছিল গাছগুলো আমার মাথার উপর ভেঙে পড়বে। প্রচণ্ড বাতাসের বেগে ধুলা ওড়া আরম্ভ করলো। একবার ভাবলাম উঠে দৌড় দেই, কিন্তু সাহস পাচ্ছিলাম না। একটি বিষয় ভালোভাবে খেয়াল করে দেখি, এই বাতাস, ধুলো কিছুই আমার বৃত্তে অতিক্রম করতে পারছিল না। আমি বুঝতে পারলাম আমাকে ভয় দেখে বৃত্তের বাইরে নেওয়ার কারসাজি চলছে। আমি চুপচাপ বসে রইলাম। ঝড় থেমে গেল, চারদিক স্তব্ধ হয়ে গেছে। আর তখনই ঘটলো আসল ঘটনা। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার বৃত্তের চারদিক ঘিরে আছে অসংখ্য ছায়ামূর্তি। তারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মনে হচ্ছিল 1000 বছরে পিপাসিত তারা। আমি আর চোখ মেলে রাখতে পারছিলাম না।
অন্ধকারের মাঝে এক অন্য অন্ধকার আমাকে গ্রাস করে ফেলছে। বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি। সকালে হালকা মৃদু রোদ চোখে পড়তে জ্ঞান ফিরে পেলাম। আমি তখনও বৃত্তের ভিতর শুয়ে আছি। উঠে দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল। ব্যাগ দুটো হাতে নিয়ে হাঁটা আরম্ভ করলাম। একটু এগোতেই আমাদের বাড়ি দেখতে পেলাম। মনের অজান্তে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, আর মুখে ফুটে উঠল আনন্দের হাসি। এই আনন্দ বেঁচে থাকার আনন্দ। ঘটনাটি সত্য ঘটনা। তো বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।